আমাদের এক জেনারেশনের প্যারেন্টিং আসলে একরকম, এবং স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে আমরা যেভাবে করে বাবা মা আমাদেরকে শাসন করেছেন বা পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধের জায়গাগুলো আমরা প্র্যাকটিস করেছি, পরবর্তীতে কিন্তু এটা অনেকটুকু পরিবর্তিত হয়েছে। এই যে প্যারেন্টিংয়ের যে বিষয়টা জেনারেশন কেন ভ্যারি করছে, বা আগের প্যারেন্টিংটা কেনই আমরা অ্যাপ্লাই করতে পারছি না, এই জায়গা থেকে আসলে কিভাবে কাজ করা যায়? এখানে আমার ব্যক্তিগত যেটা মতামত, প্রথমত হচ্ছে যদি আমরা আগের চিন্তা করি, যে আমাদের সময়ের কথা চিন্তা করি, আমাদের সময়ে প্রথমত হচ্ছে যে আমাদের যে ফ্যামিলি সাইজটা কিন্তু কম্পারেটিভলি হচ্ছে একটু বড় ছিল। এটা একটা ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে অবশ্যই যে ইকোনমিক্যালি সেই সময় কিন্তু আমরা এতটা সলভেন্ট ছিলাম না যতটা সলভেন্ট আমরা এখন আছি। আবার একই সাথে আমি যদি বলি 3 নম্বরে যে তথ্য প্রযুক্তি বা সন্তানরা কতটুকু তাদের কাছে ইনফরমেশন ছিল, সেটাও কিন্তু মানে আমাদের সময় কিন্তু আমরা অত কিছু আমাদের ইনফরমেশন আমরা জানতাম না। আমাদের জগৎ ছিল আমাদের স্কুল, আমাদের পরিবারটা এবং আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল। এখন যদি আমরা কল্পনা করি, এখন কিন্তু হচ্ছে আমরা ইকোনমিক্যালি অনেক সলভেন্ট, এবং এর সাথে সাথে হচ্ছে বাবা মার কাছে অ্যাওয়ারনেসটাও অনেক বেশি, এবং আরও বড় ব্যাপার যে এখন একটা বা দুইটা সন্তান, তো তাদের হচ্ছে তারা হলো কনসেন্ট্রেট করছে বাচ্চাকে, এবং এর সাথে সাথে যে আমাদের ওভারঅল যে সোশিও ইকোনমিক স্ট্যাটাস থেকে শুরু করে যে এটার যে রেস, সেটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আগেকার মানুষের কিন্তু ডিমান্ড অনেক কম ছিল, কিন্তু এখন যত দিন যাচ্ছে ডিমান্ড বাড়ছে। আমি আজকে যে ফোনটা কিনছি, আমি দেখছি যে 6 মাসের মধ্যে আমার ফোনটা হচ্ছে আমার আপগ্রেড করা দরকার। তো এই রেসের কারণে প্যারেন্টসও মনে করছে যে সন্তানকে স্ট্যাবলিশ করা দরকার, সো তারা মোর কনসেন্ট্রেট করছে, এবং এর সাথে সাথে হচ্ছে সিঙ্গেল চাইল্ড বা দুইটা সন্তানের ফলেও হচ্ছে দেখা যাচ্ছে যে আগে যেভাবে ডিস্ট্রিবিউট হয়ে যেত সেই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে না। আবার অন্যভাবে যে চিন্তা করেন যে আমরা আমাদের সময় হচ্ছে বাইরে যেতাম, কে খেলাধুলা করতাম, সেই সুযোগটাও কিন্তু এখন কম। তো পারিপার্শ্বিক এই সমস্ত সিচুয়েশনে আসলে এটা হলো ডিমান্ড করছে যে প্যারেন্টিংটা পরিবর্তন হবে, এবং এটাই নিয়ম, এবং এটা প্যারেন্টিং পরিবর্তিত হতেই থাকবে। জি, আমরা এই বিষয়ে আরও জানবো। তবে আমরা জানি যে বাচ্চা বড় হতে হতে তার আবেগীয় বিকাশ এবং অনেক ধরনের বিকাশের বিষয়গুলো আমরা জানি। ব্যক্তিত্বের বিকাশ আসলে পরিবারে কি ধরনের প্রভাব ফেলে, যদি একটু বলতেন। আমরা যদি চিন্তা করি যে একটা শিশু জন্মগ্রহণ করলো, এখন জন্মগ্রহণের পরে তার কিন্তু জগৎ বলতে বোঝাচ্ছে হলো তার পরিবারটা। এখন এখানে বিভিন্ন ডাইমেনশনে এই যে ডেভেলপমেন্টগুলো এটা হয়ে থাকে। আপনি অলরেডি যেমন বললেন যে ইমোশনাল একটা ডাইমেনশন আছে। তো প্রথম যে ডাইমেনশনটা ইম্পর্টেন্ট আমি মনে করি সেটা হলো প্রাইমারি সোশ্যালাইজেশন, অর্থাৎ যে প্রাথমিক সামাজিকীকরণ। এই প্রাথমিক সামাজিকীকরণের যে প্রথম কনসেপ্টটা, যে ওরিয়েন্টেশনটা, এই ওরিয়েন্টেশনটা কিন্তু শুরু হলো পরিবার থেকে। এখন সামাজিককরণের জন্য যদি আমরা দেখি যে এখানে কিন্তু প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভাষা। তার মানে হচ্ছে যে একটা পরিবারের প্রথমে একটা শিশু কিন্তু ভাষাটা শিখছে তার বাবা মার কাছ থেকে। এরপরে যে যোগাযোগ, যেটাকে আমরা কমিউনিকেশন বলি, আমরা শুধু ভাষা না, এটার সাথে কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজ বা কীভাবে কথা বলছি, কমিউনিকেট করছি, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ইস্যু। সেটাও কিন্তু সে পরিবার থেকে শিখছে। অর্থাৎ কার সাথে কীভাবে কথা বলতে হবে, কোন পরিস্থিতিতে কীভাবে কথা বলতে হবে, এই ইনিশিয়াল যে লার্নিংটা হচ্ছে পরিবার থেকে, যেটা কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট পড়ছে পরবর্তী লাইফে। আপনি যেটা বললেন যে আবেগীয় একটা ডেভেলপমেন্ট, যেটা হলো আমাদের ইমোশনাল ডেভেলপমেন্টের কথা, তো ইমোশনাল ডেভেলপমেন্টও কিন্তু পরিবার থেকেই আমাদের শুরু হয়ে থাকে। এই ইমোশনাল ডেভেলপমেন্টের জন্য প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে কন্ট্রোল অফ ইমোশন। আমরা কিন্তু সবসময় আমাদের ইমোশনকে কন্ট্রোল করি, এবং পরিস্থিতি বিবেচনায় এক এক জায়গাতে এক এক ধরনের ইমোশন আমরা দেখাতে পারি বা দেখাই। তো এই যে আবেগের নিয়ন্ত্রণের বিষয়টা, এটাও কিন্তু প্রথম তার লার্নিংটা হয় পরিবার থেকে। ইমোশনের আরেকটা বড় কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে ফিলিং অফ সিকিউরিটি। এই ফিলিং অফ সিকিউরিটি কিন্তু একটা সন্তানের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু, কারণ সে যত স্ট্রেসের মধ্যে যাক না কেন, সে একটা জায়গা চায় যেখানে এসে সে সিকিউর ফিল করবে, এবং পরিবার তাকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যেখানে সে সিকিউরিটিটা পায়। কিন্তু যদি এমন হয় যে পরিবারটাতে এমন কোনো একটা পরিবেশ চলছে যেখানে বাচ্চাটা এখন সিকিউর ফিল করছে না, তাহলে ডেফিনেটলি কিন্তু সেটার একটা পরবর্তীতে ইম্প্যাক্ট থাকবে, এবং ইম্প্যাক্টটা তার পরবর্তী বিহেভিয়ারের উপর পাওয়া যাবে। এছাড়াও ধরেন যে সেলফ কনফিডেন্স বা সেলফ স্টিম যে কথাটা বলি, একটা বাচ্চা একটা কাজ করলো, ভালো কাজ করলো, আমরা প্রশংসা করলাম, বাবা মা প্রশংসা করলেন, তো প্রশংসার ফলে যেটা দেখা যায় যে বাচ্চার ওই পার্টিকুলার বিহেভিয়ারটা করার প্রবণতা বেড়ে যায়।
এবং এর সাথে সাথে তার মধ্যে একটা কনফিডেন্স ডেভেলপ করে। আবার ঠিক একইভাবে যদি উল্টাটা হয়, অর্থাৎ হচ্ছে যদি সে একটা ভালো কাজ না করে বা এমন কোনো কাজ করে যার কারণে তাকে তিরস্কার করা হচ্ছে, তাহলে সেটার যে প্রবণতা সেটাও কিন্তু কমে যাচ্ছে। কিন্তু আমরা যদি সবসময় তিরস্কার করতে থাকি, তখন দেখা যাচ্ছে যে তার মধ্যে যে কনফিডেন্সটা কমে যায়।